এই কোরআনটা কার কিতাব বলেন তো? জবান ছেড়ে বলেন, কার কিতাব? এই কিতাব কি জামাত ইসলামের কিতাব, আমলিকের কিতাব, বিএনপির কিতাব? এই কিতাব কোন দলকে একনিষ্ঠভাবে কোন দলের উপরে নাজিল হয় নাই। হুদাল লিন্নাস মালাকুল লিন্নাস, এই কিতাব হচ্ছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য নাজিল করা হয়েছে, তাই না? এই কিতাবের আলো গোটা বিশ্বময় পাহাড়ে পর্বতে এধারে ওধারে বিশ্বের তরঙ্গমালায় পৌঁছিয়ে যাবে, পৌঁছিয়ে দিবেন যিনি, তিনি কে? ঠেকাতে পারবে কেউ? সম্ভাবনা আছে নাকি? না। কিতাব যিনি নাজিল করেছেন এই কিতাব তিনি গোটা বিশ্বময় আলেমদের মাধ্যমে, কোরআনের দায়ীদের মাধ্যমে পৌঁছিয়ে দিবেন, তাই না? ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি গোটা পৃথিবীতে কোরআনের বাণী খুবই সুন্দর চমৎকার ভাষায় উপস্থাপন করেছেন, তাই না? যার আলোচনা শুনে খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন, হিন্দু ইসলাম গ্রহণ করেছেন, কাফের মুশরিক বেদিনরা কোরআন শুনে ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গিয়েছে। তাও সুবহানাল্লাহ বলবো না? কিতাব যারা মানবে তারা হেদায়েতের পথ পেয়ে যাবে, আর এই কিতাব থেকে যারা দূরে সরে যাবে তারা দুনিয়াতে অকল্যাণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানেও অকল্যাণ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং আমরা কল্যাণ চাই। আমরা কি চাই? কল্যাণ চাই। সুতরাং যেহেতু আমরা কল্যাণ চাই সেহেতু আমাদের কি কিতাবের কাছে আসতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, আপনি একেবারে সাধারণ একটা মানুষ, মূল্যহীন একটা ব্যক্তি, কোরআনের কাছে এসেছেন, কোরআনের বরকতে, কোরআনের নূরে আপনি আলোকিত হয়ে সারা বিশ্বব্যাপী আপনি প্রস্ফুটিত হয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআনের কাছে আসতে হবে। আমি বলি এই জাতি আজকে মাইল খায় কেন? এই জাতি আজকে অন্ধকারের ভিতরে নিমজ্জিত কেন? এই জাতি পথ হারা কি জন্য হলো? একটাই কারণ, কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আর কোনো কারণ আছে নাকি? সুতরাং আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। দুনিয়াতে কোনো দেবদেবীর কাছে ধর্ণা দিয়ে, কোনো মানুষের দ্বারে গিয়ে আপনি উপকৃত হবেন না। কোরআনের কাছে আসলে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করলে, এই কোরআন হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম আপনাকে হেদায়েতের পথে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। তাহা এটাকে বলা হয় হুরুফে মুকদ্দার। এর অর্থ শুধুমাত্র মহান রব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়ার কোন তাফসীর কারো, কোন মুফাসসির কিরাম তাহা, তাহা আইন সিন কফ আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই বিচ্ছিন্ন হরফের কোন অর্থ করতে পারেন নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এর অর্থ শুধুমাত্র মহান আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন আপনার প্রতি আমি এই জন্য নাজিল করি নাই, এই জন্য অবতীর্ণ করি নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, এই জন্য কিতাব আসে নাই। আল্লাহ পাক বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কিতাব এসেছে আপনার এবং আপনার উম্মতদেরকে পঞ্জীবিত অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, শান্তির দিকে আনার জন্য, মুক্তির দিকে আনার জন্য আল্লাহ পাক কিতাবকে পৃথিবীর জমিনে অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কিতাবের কাছে আসার দরকার আছে না নাই? কিতাব থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ পাক অন্যত্রে বলছেন, কুল বিফাদলিল্লাহ
বিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে তোমাদের উপরে যে দান, যে দয়া, যে অনুগ্রহ এসেছে, সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় দয়া এটা আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো একটা কিতাব তোমাদের উপরে অবতীর্ণ করে দিয়েছি। সুতরাং গোটা পৃথিবী যদি হারিয়ে যায় আর কোরআন যদি পৃথিবীর জমিনে থাকে, তাহলে এই জাতি ধন্য হয়ে যাবে, এই জাতি মুক্তি পেয়ে যাবে, এই জাতি কোরআনের কারণে বরকতময় হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং এই কিতাব তোমরা পেয়েছো, এই কিতাব পেয়েছো, এখন তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন কারণে আনন্দিত হই। কেউ বা কোটি কোটি টাকার মালিক হয়ে আনন্দিত হয়, কেউ বা বাড়ি করে আনন্দিত হয়, কেউ বা মেয়ে ধনীর সাথে বিয়ে দেওয়ার কারণে আনন্দিত হয়, কেউ বা আবার ছেলে বিয়ে দেওয়ার কারণে আনন্দিত হয়, কেউ বা ক্ষমতার পাওয়ার পেয়ে যা ইচ্ছা তাই করে আনন্দিত হয়। আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, বান্দা কোরআন আমি আল্লাহ দিয়েছি, এই কোরআন পেয়ে তোমরা আনন্দিত করো। কেননা কোরআনের কাছে আসলে, কোরআন পেয়ে আনন্দিত করলে আল্লাহ পাক সেই জাতিকে, সেই গোত্রকে হেদায়েতের পথটা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পেয়ে আনন্দিত হওয়ার দরকার আছে না নেই? কোরআন হচ্ছে মধুর কিতাব, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে বাইবেল আছে, গীতা আছে, মহাভারত আছে, জেন্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, একটু উদাহরণ দিয়ে বলি, পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, অসংখ্য গ্রন্থ পৃথিবীর জমিনে আছে। আপনি সারা পৃথিবী খুঁজলে একজন বাইবেলের হাফেজ আপনি দেখাতে পারবেন না। গীতার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে, গোটা পৃথিবীর জরিপ করে দেখা গিয়েছে কোরআনের হাফেজ তামাম পৃথিবীতে 6.5 কোটিরও বেশি রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ভাষাটা কার? আরবি ভাষা, আমাদের ভাষা না। কোরআন আরবি ভাষায় লেখা, আমাদের ভাষা না। বাংলার জমিনে অসংখ্য কোরআনের হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাষা না, আরবি ভাষা, আমার ভাষা বাংলা। কিন্তু গোটা পৃথিবীতে কোরআন যখন প্রতিযোগিতা হয়, অসংখ্য দেশকে তখন দাওয়াত দেওয়া হয়, আমার বাংলাদেশের সুসন্তানরা, বাংলার শ্রেষ্ঠ সন্তানরা প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজটা পেয়ে যায়, তারা ফার্স্ট অংশগ্রহণ করতে পারে। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কাছে আসলে হেদায়েত পেয়ে যাবেন, কোরআনের কাছে আসলে মুক্তি পেয়ে যাবেন। বিশ্বাস হয়? কোরআনের সাথে একটা কাপড় জড়ালে কাপড়ের মানটা বেড়ে যায়। কোরআনের উপরে একটা কাঠের উপরে কোরআন রাখলে কাঠের মানটা বেড়ে যায়। তাকের উপরে কোরআন লাগলে তাকের মানটা বেড়ে যায়। মানুষের দিলে কোরআন লাগলে মানুষের দিলটাও প্রশস্তিত হয়ে যায়, স্বাস্থ্যবান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মানুষের দিলে কোরআনের জায়গা দেওয়ার দরকার আছে না? আমার ভাইয়েরা, কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মানটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মাহে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাহে রমজানের সম্মানটা আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন।
ভাই রমজানে যেই রাত্রে কোরআন নাজিল করা হয়েছিল কদরের রাত, আল্লাহ পাক বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হাজার মাসের থেকে উত্তম যে মাস, হাজার রাতের থেকে উত্তম যে রাত কদরের রাত। ওই কদরের রাতে আমি রব্বুল আলামিন কোরআনকে পৃথিবীর জমিনে নাজিল করার কারণে, এই কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক ওই রাতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব রাত বলে ঘোষণা করেছে। সব থেকে শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, বিশ্বনবী ইরশাদ করেন, কদরের রাতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাত করতে পারে, চোখের পানি ফেলতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তারে একেবারে মাসুম নিষ্পাপ বানিয়ে দিবে। একটু জবান ছেড়ে পড়া যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআন যদি আমরা মেনে নিই, কোরআন আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ পাক বলেছেন তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে। কোরআনের ভার সবাই নিতে পারে না, পারে কি ভাই? কোরআন যখন পাহাড়ে অবতীর্ণ করতে চাইছিল, পাহাড় কোরআনের ভার নিতে পারে নাই। যখন সাগরের ভিতরে অবতীর্ণ করতে চেয়েছিল, সাগর কোরআনের ভার নিতে পারে নাই। এই কোরআন যখন আসমানে নাজিল করতে চেয়েছিল, আসমান কোরআনের ভার নিতে পারে নাই। যখন কোরআন জমিনের উপরে অবতীর্ণ করতে চেয়েছিল, জমিনও কোরআনের ভার নিতে পারে নাই। আল্লাহ পাক বলছে, হে নবী, কোরআনের ভার তো কেউ নিতে পারে না, নিতে চায় না। আল্লাহ পাক বলছেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের ভার যখন কেউ নিতে চাইলো না, হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা অবতীর্ণ করে দিলাম, এই কোরআনটা নাজিল করে দিলাম। সুতরাং মানব কুলের উপরে এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআন মানব কুলের উপরে নাজিল হওয়ার কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়েছেন। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে সব সৃষ্টিকে আল্লাহ ফাত্তালিয়াতি জিকির, ফাত্তালিয়াতি যিকর, সব সৃষ্টি জিকির করছেন, সব সৃষ্টিকে অনুগত করে দিয়েছেন। তার অনুগত, শুধুমাত্র মানুষকে আল্লাহ অনুগত করেন নাই। কথা বুঝতে পেরেছেন? আপনি ইচ্ছা করলে জাহান্নামের পথে যেতে পারেন, জান্নাতের পথে যেতে পারেন। কথা ঠিক কিনা? মানুষকে আল্লাহ অনুগত করেন নাই একটা কারণে, আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টির সেরা বানিয়েছেন। সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে আল্লাহ পাক বানিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক এই মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। একটু আলহামদুলিল্লাহ পড়েন তো ভাই, একটু জবান ছেড়ে পড়েন তো। আমার আল্লাহর নামটা কি এলাকায় নিয়ে নিষেধ আছে নাকি? চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, আল্লাহ পাকের নাম এমন একটা নাম, আল্লাহ পাকের গুণ এমন একটা গুণ। চীনের বৈজ্ঞানিকরা বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নামটা, আল্লাহর শব্দটা বেশি করে উচ্চারিত করে, চীনের বৈজ্ঞানিকরা বলেন আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দিবে। একই কথা বিশ্বনবী বললেন ১৫০০ বছর আগে। তাহলে কোরআন সমস্ত বিজ্ঞানকে পিছনে ফেলে দিয়েছে। কথা ঠিক কিনা? কোরআন সব বিজ্ঞানকে পিছনে ফেলে কোরআন যেটা
জাস্টিফাই করেছেন সেটা চলবে কিয়ামত পর্যন্ত, খণ্ডাতে পারবে না কেউ। বৈজ্ঞানিকরা আজকে এক থিওরি দেয়, কালকে আর এক থিওরি দেয়, কিন্তু কোরআন যেটা জাস্টিফাই করেছেন এই থিওরিকে দ্বিখণ্ডিত করার মতো বৈজ্ঞানিক পৃথিবীতে এখনো তৈরি হবে না। আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কারণটা দিয়ে শুনবেন। সেই কোরআনকে ইত্তেবা করতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে শুনতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। কোরআন যদি আমরা মেনে নিই, কোরআনের শাসন যদি আমরা মেনে নিই, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে সাকিনা নাজিল করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতেন, আমি আল্লাহকে ভয় করার তাকওয়া নীতি অবলম্বন করতেন, বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত রহমতের দরজা, বরকতের দরজা আছে, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির জন্য মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ঈমান আনতে হবে কার উপরে? কাকে বেশি ভয় করতে হবে? আল্লাহকে বেশি ভয় করতে হবে। আমানুত তাকুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণ ভয় করতে হবে। রাসূল হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাককে অধিক পরিমাণ ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে সব সময় মান্য করে, আল্লাহকে মেনে চলে, আল্লাহকে বেশি করে ভয় করে, আল্লাহকে অনুগত করে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলেন, মান কানা লিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটার হয়ে যায়। আর আমার আল্লাহ যদি কোন বান্দার হয়ে যায়, আল্লাহ যদি কোন ব্যক্তির হয়ে যায়, ওয়া কুল্লা ইয়ানফাউন নাস, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাক সেই মানুষটার বশ বানিয়ে দেন। পানি তার বশ হবে, লোহা তার বশ হবে, ইট তার বশ হবে, বালি তার বশ হবে, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল ওই লোকটার বশ আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুতরাং বান্দা তুমি কোরআনকে মেনে নাও। সুবহানাল্লাহ। কোরআনকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক অন্যত্রে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলকে অনুগত করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল আছে, তোমাদের ভিতরে যারা আলেম আছে, তাদেরকেও তোমরা ইত্তেবা করো, তাদেরকেও অনুসরণ করো। আল্লাহু আকবার। তাহলে আলেমদের অনুসরণ করা এটা সুন্নাত না নফল? হ্যাঁ, ফরজ। মনে থাকবে তো? প্রশ্ন আসতে পারে, যদি আলেম ভুল করে তখন কি করবেন? প্রশ্ন আসতে পারে না, পারে নাই? যদি কোনো আলেম ভুল করে, যদি কোনো ইমাম ভুল করে, ভুল করতেই পারে, কিন্তু ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে অনুগত করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আমাকে অনুগত করতে যারা চাও, আমাকে যারা ভালোবাসতে চাও, আমাকে যারা মহব্বত করতে চাও, আল্লাহ পাক এবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে যারা ভালোবাসতে চাও,
আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহকে মহব্বত করার দরকার নাই। হে নবী, আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন তারা ইত্তেবা করে, রাসূলকে যেন তারা ভালোবাসে। আপনাকে যদি তারা ইত্তেবা করে, আপনার সুন্নাত যদি ইত্তেবা করে, আপনাকে যদি তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। তাও সুবহানাল্লাহ বলবো না। আল্লাহ তার পরের অংশ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ শুধু ভালোবেসেই থাকবো না, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহকে, সমস্ত অপরাধকে, সমস্ত গুনাহকে মাফ করে আমি আল্লাহ গুনার জায়গায় পরিপূর্ণ সওয়াব দিয়ে আমলনামায় পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কোরআনের কাছে ফিরে যাব। আল্লাহ পাক বলেছেন বান্দারে কোরআনের কাছে ফিরে আসো, কোরআনের কাছে তোমরা ধন্য দাও, কোরআনটা একটু শিখে নাও। এই কোরআনের কাছে আসলে আল্লাহ পাক আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেজন্য তোমরা কোরআনের কাছে আসো, কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা সমাজে দরকার আছে না নাই? কম না বেশি? কত বেশি? অনেক বেশি না, বাধ্যতামূলক, ফরজ। কোরআন শিক্ষা বাধ্যতামূলক, ফরজ করেছেন কে? নামাজের চাইতে বড় ফরজ কোরআন, হজের চাইতে বড় ফরজ কোরআন, যাকাতের চাইতেও বড় ফরজ কোরআন। কথা বলছি কিনা? আল্লাহ পাক দলিল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন মানে কোরআন থেকে আলোচনা করছে, আপনাদের মনে ভালো লাগছে না? আমি কি কিসসা কাহিনীতে ঢুকবো নাকি? কোরআনের আয়াত বলে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, ভালো লাগছে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে সৃষ্টি করেছেন? সেই প্রভুর নামে পড়তে হবে। তাহলে আল্লাহ পাক সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম ফরজ দিলেন ইকরা, পড়ো, শেখো, শেখানোর চেষ্টা করো। আল্লাহ বলেন পড়ো, পড়াও, পড়ানোর চেষ্টা করো, পড়া দিয়ে জীবন করো। যে যত পড়বে সে তত গড়বে। যারা কোরআন শিখবে আল্লাহ পাক তাদের অন্তর আত্মাকে পরিচ্ছন্ন করে দিবেন। যারা কোরআন শিখবে আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে দিবে। আল্লাহ পাক বলছেন কোরআন একটা বিশাল কিতাব, কোরআনের ভার তো কেউ নিতে পারে না, পারে কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোরআনের ভার তো কেউ নিতে পারে না। আমি এই কোরআনকে যখন কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতে এসেছিলাম, পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইছিলাম, হে নবী আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে চৌচির হয়ে যেত। কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কোরআনের ভার সহ্য করতে পারে না। এই কোরআনটা আল্লাহ পাক মানুষের উপর অবতীর্ণ করলেন এই জন্য।
আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। এই কোরআনকে আল্লাহ পাক এই জন্য অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষদেরকে পঞ্জীবিত অন্ধকার থেকে ফিরিয়ে আলোর দিকে অর্থাৎ শান্তির দিকে মুক্তির দিকে আনার জন্য আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং এই কোরআন আমাদের মানতে হবে, কোরআনের আদর্শ মানতে হবে, তাহলে আমরা 1 নম্বর বান্দা হতে পারবো। কয় নম্বর বান্দা? 1 নম্বর খাঁটি বান্দা হতে পারবো। কার বান্দা? আল্লাহর বান্দা। কোরআন মানলে আল্লাহর বান্দা হওয়া যায়, আর কোরআন যদি কেউ না মানে তাহলে সে শয়তানের বান্দা। হিজবুল্লাহ, যে কোরআন মানবে সে আল্লাহর বন্ধু। সে কার বন্ধু? আর যে কোরআন মানবে না, হিজবুল শয়তান, সে শয়তানের বন্ধু হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে, কোরআনকে ইত্তেবা করতে হবে, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। কোরআন যারা বন্ধুরূপে গ্রহণ করবেন আল্লাহ পাক বলছেন তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ মাখলুক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন জীবনে থাকার দরকার আছে না নেই? যদি কোরআন না থাকে এই জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এই জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। ঠিক না? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। আল্লাহ বলবেন না? সুতরাং কোরআন আমাদের জীবনে থাকতে হবে, কোরআন আমাদের মূল সম্পদ। কথা কি বোঝা গেল? কোরআন থেকে আজকে আলোচনা করলাম, এটা আপনারা কতটুকু পছন্দ করেছেন, কতটুকু গ্রহণ করেছেন আপনারা ভালো জানেন, কিন্তু কোরআনের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আল্লাহ পাক যখন রাসূলকে কোরআন পছন্দ করার জন্য, কোরআন প্রচার করার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাক তখন তাকে মিশন দিলেন, দায়িত্ব দিলেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, সমস্ত আইনের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের যত মতবাদ সব বাতিল। কথা কি বোঝা যাচ্ছে? মানুষের যত আইন, কালমাসের আইন বাতিল, হেগেলের আইন বাতিল, লিলেনের আইন বাতিল, সব বৈজ্ঞানিকের আইন বাতিল, সব দার্শনিকের আইন বাতিল। কথা বোঝা যাচ্ছে কি? লিযুহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর তাওহীদকে আল্লাহ পাক পছন্দ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন, গোটা উম্মাহকে দায়িত্ব দিয়েছেন। বলি আল্লাহু আকবার।